আছে কয়টি? 12টি। ইংরেজিতে মাস আছে কয়টি? 12টি। এখন প্রশ্ন, এটা তো পরীক্ষা আসবে না, পরীক্ষা আসতে পারে যে 31 দিনে কয়টি মাস আছে, 30 দিনে কয়টি মাস হয়েছে, বা 30 দিনে না থেকে মাঝে মাঝে তো 28 দিনে আছে, এবং মাঝে মাঝে 29 দিন হয়। আর 29 দিন কখন হয়? যখন সেটা অধিবর্ষ হয়, যখন যেটা অধিবর্ষ হয়। আর এখন প্রশ্ন এখান থেকে আসলো, অধিবর্ষে 1 বছর সমান কত দিন? অধিবর্ষে 1 বছর সমান 366 দিন, মনে থাকবে। এখন এখান থেকে আমরা মাস, তাহলে 31 দিনে, ইংলিশে 31 দিনে মাস কয়টি? 7টি, এবং 30 দিন আর 28 দিন, 30 দিনে 4টি, 28 দিনে 1টি, মাঝে মাঝে 29 দিন হয়, সেটা হবে 1টি। ওকে, 28 বা 29 1টি, 30-এ 4টি, 31-এ 7টি। এটা হলো আমাদের ইংলিশ মাসগুলো। এখন পরীক্ষায় আসলো বাংলা নিয়ে। বাংলা মাস কয়টি? 31-এ বাংলা মাস কয়টি? 30-এ মাস কয়টি? 31-এ বাংলা মাস 5টি, অর্থাৎ প্রথম 5টি মাস হলো 31-এ, আর বাকি 7টি মাস হলো 30-এ। মনে থাকবে, এইভাবে আমরা মনে রাখবো। প্রথম 5টি হলো 31-এ, এবং বাকি 7টি হলো 30-এ। এবং 31-এ ইংলিশের হলো 31-এ 7টি, 30-এ 4টি, 28 এবং 29-এ 1টি করে। ওকে, অধিবর্ষ এগুলো সম্পর্কে ভালো করে শিখতে হবে। অধিবর্ষ বলতে হয় 4-এর বিভাজ্য, যেগুলো 4 দ্বারা বিভাজ্য করা যাবে সেগুলো হলো অধিবর্ষ সাল। ওকে, যেমন হতে পারে 2000 সাল, 2024 সাল, 2028 সাল, 2032 সাল, এভাবে সালগুলো হবে কি? অধিবর্ষে। আর অধিবর্ষে ফেব্রুয়ারি মাস কত দিন হয়? এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। 29 দিন। কতদিন? 29 দিন। এমন একটা প্রশ্ন হলো পরীক্ষায় যে হিরো আলম নামের একজন ব্যক্তি জন্মগ্রহণ করলো 2000 সালের 29 ফেব্রুয়ারি। তার জন্মদিন কত বছর পর পর উদযাপন করা হবে, বা পরবর্তী জন্মদিন কোন বছরে উদযাপন করা হবে? তাহলে এরকম যদি কোনো প্রশ্ন হয় অধিবর্ষে, সেগুলো 4 বছর পর পর সেলিব্রেট করা হবে। ওকে, এরপর আরেকটি প্রশ্ন 16 নাম্বার, শ্রেণীর ব্যবধান কি বা কাকে বলে? আর 5 থেকে 9 শ্রেণীর ব্যবধান বা ট্যালি কত? ওকে, শ্রেণীর ব্যবধান কি বা কাকে বলে? পরীক্ষা আসলো শ্রেণী ব্যবধান কি? ওকে, আর শ্রেণী 5 থেকে 9-এর মধ্যে শ্রেণী ব্যবধান কত বা ট্যালি কত? তো শ্রেণী ব্যবধান বলতে বোঝানো হয় উচ্চ শ্রেণীসীমা থেকে নিম্ন শ্রেণীসীমার পার্থক্যকে বলা হয় শ্রেণী ব্যবধান। তাহলে কি বললাম? উচ্চ শ্রেণীসীমা থেকে নিম্ন শ্রেণীসীমার কি? পার্থক্য। আর পার্থক্য মানে কি? বিয়োগ বা অন্তরকে বলা হয় শ্রেণী ব্যবধান। মনে থাকবে, উচ্চ শ্রেণীসীমা থেকে নিম্ন শ্রেণীসীমার পার্থক্য বলা হয় শ্রেণী ব্যবধান। তাহলে 5 থেকে 9 শ্রেণী ব্যবধান কত? তাহলে উচ্চ শ্রেণীসীমা কত আমাদের এখানে? 9। নিম্ন সীমা কত? 5। তাহলে শ্রেণী ব্যবধান কত হবে? 4। কিন্তু আমাদের সবসময় মনে রাখতে হবে যে সবসময় 1 বলবো, কারণ এখানে 5 থেকে শুরু, 5, 6, 7, 8, 9, তাহলে কয় ঘর হলো? 5 ঘর। সবসময় এটার সাথে আমরা কি করবো? একটাকে কাউন্ট করে নেবো, অর্থাৎ শ্রেণী সীমাটা কি হবে? একটা কাউন্ট হবে, কারণ এখানে 5 সহ 9, 5 সহ 9, তাহলে 5 ঘর, 5, 6, 7, 8, 9, তাহলে কয়টা হলো? 5টা। ক্লিয়ার? এখন এর ট্যালি কত? 5-এর ট্যালি 1, 2, 3, 4, 4টার পর আমরা কি করবো? একটা আড়াআড়িভাবে কেটে দেবো। এটা হলো আমাদের 5-এর ট্যালি। ক্লিয়ার? এই ছিল আমাদের এখানকার প্রশ্ন। তবে এখান থেকে একটা এমসিকিউ আসতে পারে যে এরকম তোমাকে গ্রাফ দিতে পারে, দিয়ে বলতে পারে যে এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। এক্স অক্ষ বরাবর বা অনুভূমিক বরাবর কোনটি বসতে পারে? মনে রাখতে হবে শ্রেণী ব্যবধানগুলো বসে, এই শ্রেণী ব্যবধানগুলো এক্স অক্ষ বরাবর বসে। ওকে, আর ওয়াই অক্ষ বরাবর বসে সংখ্যা বা উপাত্ত সংখ্যা। তাহলে এক্স অক্ষ বরাবর বসে কি বললাম? শ্রেণী ব্যবধান। আর ওয়াই অক্ষ বরাবর কি বললাম? শ্রেণী সংখ্যা বা গণসংখ্যা, একই কথা। ওকে, ক্লিয়ার? এই ছিল আমাদের, এটা হলো 5টা ট্যালি। এই ছিল আমাদের সংক্ষিপ্ত